About recommendations on Facebook. আমরা আমাদের পরিষেবাগুলো ব্যবহার করছে এমন লোকদের নতুন কমিউনিটি এবং কন্টেন্ট খুঁজতে সাহায্য করার জন্য পার্সোনালাইজ করা সুপারিশ দিয়ে থাকি। ফেসবুক এবং ইনস্টাগ্রাম উভয়েই এমন কন্টেন্ট অ্যাকাউন্ট এবং সত্তার সুপারিশ করতে পারে, যেমন পেজ, গ্রুপ, ইভেন্ট যা লোকেরা ইতিমধ্যে ফলো করেছেন। আমাদের সুপারিশের অভিজ্ঞতায় কিছু উদাহরণ হলো: আপনি লাইক করতে পারেন এমন পেজ ফিডে আপনার জন্য প্রস্তাবিত পোস্ট, আপনি চিনতে পারেন এমন লোকজন যা আপনি যোগ দিতে পারেন এমন গ্রুপ। কিছু সত্তার এনগেজমেন্টে উৎসাহিত করার ফিচারে সীমিত অ্যাক্সেস থাকতে পারে বা কোনো অ্যাক্সেস নাও থাকতে পারে, এবং অন্যান্য সত্তা হিসাবে ফেসবুক এর ব্যাপকভাবে সুপারিশ করা নাও হতে পারে। আমাদের লক্ষ্যই হলো যেসব ব্যক্তি সুপারিশ দেখছেন তাদের কাছে সুপারিশকে প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ করে তোলা। আমরা সুপারিশকে পার্সোনালাইজ করে আমাদের লক্ষ্য পূরণের কাজ করছি, যার মানে হলো প্রতিটি ব্যক্তির জন্য অনন্য সুপারিশ দেওয়া। উদাহরণস্বরূপ, যদি আপনার এবং অন্য কোনো ব্যক্তির একই ফেসবুক ফ্রেন্ড থাকে, তবে আপনার জন্য একজন সম্ভাব্য নতুন ফ্রেন্ড হিসাবে আমরা সেই ব্যক্তির পরামর্শ দিতে পারি। ফেসবুকের সুপারিশের জন্য বেসলাইন স্ট্যান্ডার্ড। ফেসবুকে আমরা লোকেদেরকে কোন ধরনের কন্টেন্ট সুপারিশ করব সে সম্পর্কে আমাদের কাছে নির্দেশিকা রয়েছে। এইসব নির্দেশিকা সেই কৌশলের উপযুক্ত যা আমরা ফেসবুকে 2016 সাল থেকে সমস্যাযুক্ত কন্টেন্টকে পরিচালনা করার জন্য ব্যবহার করেছি, যা সরানো, কমানো এবং জানানো হিসেবে পরিচিত হয়েছে। এই কৌশলটি আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করে এমন কন্টেন্ট সরানো, আমাদের স্ট্যান্ডার্ডকে লঙ্ঘন করে এমন সমস্যাযুক্ত কন্টেন্টের ছড়িয়ে পড়া কমানো এবং অতিরিক্ত তথ্য দিয়ে লোকেদেরকে জানানো যাতে তারা কোনটিতে ক্লিক করবেন, কি পড়বেন বা শেয়ার করবেন তা বেছে নিতে পারে। ফেসবুকে আমাদের কমিয়ে দেওয়ার কাজের আলোচনা প্রায় সময়ে ফিড এবং আমরা কিভাবে এর মধ্যে পোস্টগুলোকে র্যাঙ্ক করি তাতেই কেন্দ্রীভূত হয়ে থাকে। যাই হোক, আমাদের সুপারিশের নির্দেশিকা হলো আরেকটি এমন গুরুত্বপূর্ণ টুল যেটি আমরা আমাদের প্ল্যাটফর্মের সমস্যাযুক্ত কন্টেন্ট ছড়িয়ে পড়াকে কমাতে ব্যবহার করে থাকি। আমাদের সুপারিশের নির্দেশিকার মাধ্যমে আমরা নিম্নমানের, আপত্তিজনক বা নির্দিষ্টভাবে সংবেদনশীল হতে পারে এমন সুপারিশ না করার জন্য কাজ করছি, এবং আমরা কমবয়সী দর্শকদের জন্য অনুপযুক্ত হতে পারার মতো সুপারিশও দিচ্ছি না। আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের চেয়ে উচ্চতর স্ট্যান্ডার্ড বজায় রাখার জন্য আমাদের সুপারিশের নির্দেশিকা ডিজাইন করা হয়েছে, কারণ সুপারিশকৃত কন্টেন্ট এবং সংযোগ যেসব অ্যাকাউন্ট এবং সত্তা থেকে এসেছে তা আপনি ফলো করার জন্য। বেছে নেননি, অতএব আমাদের প্ল্যাটফর্মে অনুমোদিত সব কন্টেন্টই সুপারিশের যোগ্য নয়। এই সকল নির্দেশিকাকে আরও উন্নত করতে আমরা পরামর্শদাতা সিস্টেম, মনের ভাব প্রকাশ, নিরাপত্তা এবং ডিজিটাল অধিকারে দক্ষতা বিশিষ্ট 50 জন বিশেষজ্ঞের কাছ থেকে ইনপুট চেয়েছি। এইসব পরামর্শই এই সমস্ত নির্দেশিকাকে উন্নত করার জন্য, এবং আমাদের প্ল্যাটফর্মের লোকেরা যখন সুপারিশগুলো পান তখন তারা যাতে নিরাপদ এবং ইতিবাচক অভিজ্ঞতা লাভ করেন সেই উদ্দেশ্যে আমাদের অবিরাম প্রচেষ্টার অংশ
হয়ে ওঠে। আমরা আমাদের কমিউনিটিকে আরও সচেতন রাখতে এবং সুপারিশ সম্পর্কে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য নির্দেশিকা দিতে আমরা আপনাকে যে প্রকার কন্টেন্ট অ্যাকাউন্ট এবং সত্তা সুপারিশ এড়াতে চেষ্টা করি। সেই প্রকার সম্পর্কে আরও তথ্য দিতে চাই। কন্টেন্টের সুপারিশ আমাদের প্ল্যাটফর্মে অনুমোদিত কন্টেন্টের 5টি বিভাগ আছে, তবে তা সুপারিশের যোগ্য নাও হতে পারে। এই সব বিভাগের লিস্ট করা হয়েছে। প্রতিটি বিভাগের মধ্যে কন্টেন্টের কিছু ব্যাখ্যামূলক উদাহরণ রয়েছে। এমন কন্টেন্ট যা আমাদেরকে এর নিরাপদ কমিউনিটি গড়ে তোলার প্রচেষ্টা বাধা দেয়, যেমন নিজের ক্ষতি করা, আত্মহত্যা করা বা খাদ্যাভ্যাস সংক্রান্ত রোগ বা ব্যাধির বিষয়ে আলোচনা করার মতো বিষয়ের পাশাপাশি মৃত্যু বা অবসাদের মতো কন্টেন্টের বর্ণনা করে এবং বা সেগুলোকে ছোটোখাটো একটি ব্যাপার হিসেবে দেখানো হয়ে থাকে। কন্টেন্ট যা আত্মহত্যা বা নিজেকে আঘাত করার অনুপ্রেরণা দেয় বা যাতে কোনো ভয়ানক ছবি থাকে, আমরা সেই কন্টেন্ট সরিয়ে দিই। 2. এমন কন্টেন্ট যাতে সম্ভবত হিংসার বর্ণনা থাকে, যেমন লোকজনের লড়াই, আমরা স্পষ্টভাবে হিংসাত্মক ছবি কন্টেন্ট হটিয়ে দিই। 3. এমন কন্টেন্ট যা অশ্লীল বা যৌন ইঙ্গিতপূর্ণ হতে পারে, যেমন পোশাকের ভেতর থেকে শরীর দেখানো লোকদের ছবি, আমরা এমন কন্টেন্ট সরিয়ে দিই যাতে প্রাপ্তবয়স্কদের নগ্নতা বা যৌন কার্যকলাপ থাকে। 4. এমন কন্টেন্ট যা কিছু নির্দিষ্ট নিয়ন্ত্রিত প্রোডাক্টের ব্যবহার প্রচার করে, যেমন তামাকজাত দ্রব্য বা ভেপিং প্রোডাক্ট, প্রাপ্তবয়স্কদের প্রোডাক্ট বা পরিষেবা বা ফার্মাসিউটিক্যাল ড্রাগ। আমরা এমন কন্টেন্ট সরিয়ে দেই যা সবচেয়ে বেশি নিয়ন্ত্রিত পণ্যগুলোর বিক্রি বা ব্যবসা করার চেষ্টা করে। 5. যে কোনো সুপারিশের অযোগ্য অ্যাকাউন্ট বা সত্তার শেয়ার করা কন্টেন্ট, যেমন গ্রুপ বা পেজ, যেমন বর্ণনা করা হচ্ছে স্বাস্থ্য বা ফাইন্যান্স সম্পর্কিত সংবেদনশীল বা নিম্নমানের কন্টেন্ট, যেমন যে কন্টেন্ট প্রসাধন করার পদ্ধতি প্রচার বা বর্ণনা করে থাকে। 2. কন্টেন্ট যাতে বাড়িয়ে বলা স্বাস্থ্যজনিত দাবি, যেমন রোগের অলৌকিক নিরাময় এর বিষয় রয়েছে। 3. এমন কন্টেন্ট যা স্বাস্থ্য সম্পর্কিত দাবি ভিত্তিক প্রোডাক্ট বা পরিষেবা বিক্রি করার চেষ্টা করছে, যেমন ওজন কমানোর জন্য কোনো ব্যক্তিকে সাহায্য করতে সাপ্লিমেন্টের প্রচার করছে। 4. কন্টেন্ট যা বিভ্রান্তিকর বা প্রচারণামূলক বিজনেস মডেলের প্রচার করছে, যেমন পেড এ লোন বা ঝুঁকিমুক্ত বিনিয়োগ। ইউজাররা সাধারণত অপছন্দ করেন এমন কন্টেন্ট, যেমন 1. কন্টেন্ট যা কোনো প্রতিযোগিতা বা উপহার পাওয়ার মতো কিছুর প্রচার। এমন কন্টেন্ট যাতে নিম্নমানের বা প্রতারণামূলক ল্যান্ডিং পেজ বা ডোমিনেশনের লিঙ্ক অন্তর্ভুক্ত রয়েছে, যেমন ক্লিক করা বা ক্ষতিকারক বিজ্ঞাপনে ভরা ল্যান্ডিং পেজ। এমন কন্টেন্ট যা নিম্নমানের পাবলিশিংয়ের সঙ্গে যুক্ত রয়েছে,
যেমন এক অরিজিনাল নয় এমন কন্টেন্ট যাতে উৎপাদনের মূল্য যোগ না করেই অন্য একটি উৎস থেকে অতিমাত্রায় নতুন উদ্দেশ্যে পুনর্নির্মাণ করে ব্যবহার করা হয়েছে। দুই ওয়েবসাইটের কন্টেন্ট যা ওয়েবে ফেসবুক বনাম অন্য সব চ্যানেল থেকে প্রচুর ক্লিক পেয়ে থাকে। ৩. যে নিউজ কন্টেন্ট লেখকের কাজ বা প্রকাশকের এডিটোরিয়াল স্টাফ সম্পর্কে স্পষ্ট তথ্য থাকে না। ৪. অন্তর্নিহিত ও কন্টেন্টের সাথে সম্পর্কহীন দীর্ঘ ক্যাপশন এবং কৌশল করে তৈরি করা কন্টেন্ট নেটওয়ার্ক যা কৃত্রিমভাবে এনগেজমেন্ট ও কন্টেন্টের বিতরণ বাড়ানোর জন্য করা হয়েছে। মিথ্যা বা বিভ্রান্তিকর কন্টেন্ট যেমন এক দাবি সহ কন্টেন্ট যেটিকে স্বাধীন তথ্য পরীক্ষা করা মিথ্যা হিসেবে পেয়েছে, আমরা সেই সব ভুল তথ্য সরিয়ে দিই যা শারীরিক ক্ষতি বা ভোটদান দমনের কারণ হতে পারে। ২. ভ্যাকসিন সম্পর্কিত ভুল তথ্য যা অগ্রণী বিশ্বের মুখ্য স্বাস্থ্য সংস্থাগুলো ব্যাপকভাবে প্রকাশ করেছে। ৩. কন্টেন্ট যা প্রতারণাপূর্ণ ডকুমেন্টের ব্যবহার প্রচার করে, যেমন একটি ফেক আইডি ব্যবহার করা সম্পর্কে কেউ একটি পোস্ট শেয়ার করেছেন, আমরা সেই সব কন্টেন্ট সরিয়ে দেই যা প্রচারণাপূর্ণ ডকুমেন্ট বিক্রির চেষ্টা করছে, যেমন মেডিকেল প্রেসক্রিপশন। উপরে উল্লেখিত হিসাবে আমরা ফেসবুকে থাকা কিছু নির্দিষ্ট প্রকারের সংবেদনশীল কন্টেন্ট যাতে অপ্রাপ্ত বয়স্কদের সুপারিশ না করা হয় তার জন্য অতিরিক্ত পদক্ষেপ নিচ্ছি। উদাহরণস্বরূপ, আমরা অপ্রাপ্তবয়স্ক ইউজারদের কাছে যাতে অ্যালকোহলের বিক্রি বা ব্যবহারকে প্রচার করার মতো কন্টেন্টের সুপারিশ না করা হয় সেই মতো করে আমাদের সিস্টেমকে গড়ে তোলার চেষ্টা করছি। অ্যাকাউন্ট এবং সত্তার সুপারিশ, আমরা সাধারণত সেই অ্যাকাউন্ট, প্রোফাইল ও পেজের অ্যাডমিন সহ বা সত্তার যেমন পেজ, গ্রুপ বা ইভেন্ট সুপারিশ করি না যা সাম্প্রতিককালে আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করেছে। এতে সেই সব অ্যাকাউন্ট বা সত্তা অন্তর্ভুক্ত থাকে না যেগুলোকে আমরা অন্যথায় কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করার জন্য আমাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিয়ে থাকি। ২. বারবার এবং বা সাম্প্রতিককালে শেয়ার করা কন্টেন্ট, গ্রুপ বা পেজের সঙ্গে যুক্ত নাম বা কভার ফটো সহ আমরা উপরের কন্টেন্ট ও সুপারিশ বিভাগে বর্ণনা করা বিভাগগুলোতে সুপারিশ না করার চেষ্টা করি। ৩. বারবার পোস্ট করা ভ্যাকসিন সম্পর্কিত ভুল তথ্য বা বিশ্বের মুখ্য স্বাস্থ্য সংস্থাগুলো ব্যাপকভাবে ভুল প্রমাণিত করেছে। ৪. ফলোয়াররা বা ফলো করা অ্যাকাউন্ট তৈরি করতে অথবা বাড়াতে লাইক কেনার মতো লোক ও ঠকানো বিভ্রান্তিকর পদ্ধতিতে বারবার এনগেজ হয়েছে। ৫. আমাদের প্ল্যাটফর্মগুলোতে বিজ্ঞাপন চালানো নিষিদ্ধ করা হয়েছে। স্বতন্ত্র তৃতীয় পক্ষ তথ্য পরীক্ষক বা কিছু নির্দিষ্ট সংস্থা নির্ধারণ করেছে যে সাম্প্রতিক এবং বারবার মিথ্যা তথ্য পোস্ট করা হয়েছে। ৭. অফলাইনে গতিবিধি বা হিংসার সঙ্গে জড়িত গঠনে যুক্ত রয়েছে, আমরা লোকেদেরকে জানাতে পারি যে তারা এমন একটি সত্তার সঙ্গে এনগেজ হতে চলেছেন যা তাদের অবগত সিদ্ধান্ত নিতে সাহায্য করার জন্য উপর যে কোনো শর্ত পূরণ করে থাকে। ইনস্টাগ্রামের সুপারিশগুলোতে এই সব নির্দেশিকার মতো একই রকমই একটি সেট প্রয়োগ করা হয়। সেই সকল নির্দেশিকা ইনস্টাগ্রাম হেল্প সেন্টারে পাওয়া যেতে পারে।